আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই দেখুন, এখানে আমি আম কেটে নিয়েছি। এই আম দিয়ে আমি আমের টক রান্না করবো। আমগুলো এভাবে কেটে নিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, সাথে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা, আমটা যেহেতু টক, এখনো অনেক টক, এই জন্য লবণটাও একটু আমার বেশি করে দিতে হবে। এখানে আমি একটু হলুদের গুঁড়া দিলাম, সাথে একটু মরিচের গুঁড়া দিলাম। যে এখানে চিনি, আমটা প্রচুর টক, এই জন্য আমি চিনিটা একটু বেশি করে দিলাম। তারপরে এটা আমার টক টক থাকবে, যেহেতু আমের টক রান্না করবো, মিষ্টি হলে ভালো লাগবে না। এরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো বলক আসার জন্য। যখন এই যে দেখুন একটু বলক এসে গেছে, তখন আমি এরকম একটা খুরচুন দিয়ে এভাবে নেড়ে দেবো। আসলে আমের টকটা অনেক মজাদার হয়, কিন্তু সেটা আমটা সিদ্ধ হওয়ার জন্য আমি এবার ঢেকে দিলাম। এই যে দেখুন, এই পর্যায়ে আমার বলক এসে গেছে। এখন আমটা আমার আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আমটা গলেও যাবে, এটা তখন ঘন হয়ে যাবে। উম এই টকটা কিন্তু রান্না করলে আমার অনেক ভালো লাগে। আসলে আমার মাও আমাদের রান্না করে খাওয়াতো, আমার খুব পছন্দ। এজন্য এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন, এভাবে আমি নেড়ে নেড়ে দিতেছি, আস্তে আস্তে পানিটাও টেনে আসবে, আমটাও আমার গলে যাবে, সুন্দর ঘন হয়ে আসবে। এই পর্যায়ে যখন নাড়তে নাড়তে যে দেখুন আমটা অনেকটা পরে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখছেন, আমটা কিন্তু আসলে সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এই যে দেখুন, আমি খুব সুন্দর আস্তে আস্তে নেড়ে দিতেছি। আমটা গলে যাওয়ার জন্য, গলে গেলে যেন ঘন হয়ে যায়, এই কারণে এভাবে নেড়ে নেড়ে দিতে দিতে এই পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না। আমি একটু পর পর নেড়ে দেবো, কেননা আমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু বাগার দেবো। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানটা গরম হতে দেবো। এই প্যানটা গরম হলে এখানে আমি সর্ষের তেল ঢেলে দেবো। আসলে বাগারটা আমি সর্ষের তেল দিয়ে দিব। যেহেতু আমের টক রান্না করতে আসলে সর্ষের তেলটা ব্যবহার করতে হয়, এই কারণে এখানে আমি ২ টা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ ২ টা আমি ছিঁড়ে দিলাম, নেড়ে আমি লাল করে নেবো শুকনো মরিচটা। যখন আমার লাল হয়ে আসবে, এই পর্যায়ে আমি রসুন কেটে নিয়েছি, একটু রসুন কাটাটা দিয়ে দিব। রসুন কাটাটা দিয়ে যে আমার রসুন কাটাটা যখন হালকা একটু বাদামি বাদামি কালার হয়ে আসবে, এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তখন আমের টকটা খেতেও কিন্তু অনেক মজাদার হবে। এই যে দেখুন, এভাবে এটা যখন এরকম ভাজা হয়ে আসবে, তখন আমি এটা নামিয়ে চুলার মধ্যে ওই কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি বাগারটা ঢেলে দেবো। ঢেলে এটা আমি ভালো করে একটু জাল দিয়ে নিবো, মিশিয়ে নিবো। মিশিয়ে নিলে যে শুকনা মরিচ দিছি, রসুন দিছি, পাঁচফোড়ন দিছি, এটার সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে দেখুন, এটা আমি এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিবো, নাড়তে নাড়তে এটা আমি ভালোভাবে মিশে গেলে, বলক এসে গেলে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর বলক এসেছে। দেখুন, দেখতেও কিন্তু এখন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে, লাগতেছে। এই যে দেখুন কতটা ঘন আসছে। এটা যখন আমি চুলাই থেকে নামিয়ে নেব, ঠান্ডা হলে এই জিনিসটা কিন্তু আরো ঘন হয়ে আসবে। এরকম আমি আমের আটিটা সহকারে দিয়েছি। আমের আটিগুলো, টকের আটিগুলো খেতে কিন্তু অনেক মজাদার হয়। এই দেখুন, আমি একটা বলে ঢেলে নিয়েছি। দেখতে করতে দেখেন কত মজাদার হয়েছে। আপনারা একবার খেলে বুঝতে পারবেন আসলে আমের টকটা কত মজাদার হয়। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।